ঢাকার কেরানীগঞ্জে ত্রাণ ও কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়নে জড়িতদের বিরুদ্ধে। সরেজমিনে সংবাদ সংগ্রহে গিয়ে বেশ কয়েকটি প্রকল্পে অনিয়মের প্রমাণ পায় RTV। তবে বিষয়টি মানতে নারাজ অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ঢাকার কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ত্রাণ ও কাজের বিনিময়ে খাদ্য বা কাবিখা প্রকল্পের মাধ্যমে সারা দেশে বরাদ্দ দিয়ে থাকে সরকার। জনস্বার্থে এই প্রকল্পের অর্থ ব্যয় হবার কথা থাকলেও ঢাকার কেরানীগঞ্জে দেখা মিলছে উল্টো চিত্রের। বরাদ্দ আসলেও বাস্তবে তা ব্যবহার হচ্ছে না। চলতি অর্থবছরে কালিন্দী ইউনিয়নে মাঠ সংস্কারে ৬ মেট্রিক টন গমের অনুপাতে ২.৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও মাঠে হয়নি কোনো সংস্কার। মাটি ফালানোর কথা, কিন্তু আজ পর্যন্ত মাটি ফালায় নাই। আমার দেখা পর্যন্ত এখন তো মাঠে কোনো কিছু সংস্কার হয়নি। ২-৩ বছর আগে একবার সংস্কারের কাজ শুনছিলাম, কিন্তু আপনার ওরকম ভাবে কোনো কিছু হয়নি। তবে এসব অনিয়ম অস্বীকার করে অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খানের দাবি, সব কাজ হয়েছে নিয়ম মেনে। ক্রিকেট খেলার মাঠ সংস্কার এখানে পিচ করছে না, আছে কিছুই করা নাই, পিচ করছে। উপজেলার আগানগরের নামপাড়ার এই রাস্তাটির সিসি ঢালাই করা হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে সম্প্রতি মাটি ভরাটের কথা বলে পাশ করানো হয় ৪ লাখ টাকার প্রকল্প। সংস্কারের বাজেট দিছে, মানে পুরো ঢালাইও না, যেখানে একটু ভাঙছে ওইখানে একটু দিয়া একটু কি করব এরকম। স্থানীয়রা জানান গত কয়েক বছরে কোনো সংস্কার হয়নি রাস্তাটিতে। ২৫-এর ভিতরে এখানে কোনো কাজ হয়নি। এই রাস্তার কাজ শেষ হয়েছিল বিগত ৩ বছর আগে। দুইবার দেখছিলাম খনন করছে, কিন্তু ওই পুনরায় কাজের পরিবেশ আমি এখনো দেখিনি। যতটুকু কাজ হয়েছে ব্যক্তি উদ্যোগে। দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন পর্যন্ত আমার এই বিষয়ে কোনো ধরনের ধারণা নেই যে কি হয়েছে বা কি ঘটেছে। তো এই বিষয়গুলো যেহেতু সামনে আসছে, প্রত্যেককে অবশ্যই বিষয়গুলো দেখব, দেখার পর দেন পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV।